السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال سبحانه وتعالى والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأنهم كرهوا ما نزل الله فأحبط أعمالهم ذلك بأن الذين آمنوا اتبعوا الحق من ربهم وأن الذين كفروا اتبعوا الباطل. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যার ব্যাপারে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তুন আইনি وأجمل منك لم تلد النساء كأنك خلقت من كل عيب كأنك خلقت كما تشاء خلقت من كل عيب كأنك خلقت كما تشاء. হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনার চেয়ে সুন্দর কখনো আমার চোখ কোনো মানুষকে কখনো দেখেনি। আপনার চেয়ে অতি উত্তম কাউকে কোনোদিন কোনো নারী কোনোদিন জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সকল ধরনের ত্রুটি মুক্ত অবস্থায় আপনি জন্ম নিয়েছেন, সৃষ্ট হয়েছেন। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আপনি রবকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এভাবে বানাও, এবং সেভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক পূর্ণিমার রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলাম। সেখান থেকে আমি রাসূলের চেহারাটা দেখতে পেলাম। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকাই, এবং আমি দেখেছি পূর্ণিমার চাঁদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু চেহারার কাছে ম্লান হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন আরেকটা পূর্ণিমার চাঁদ তার চেয়ে অনেক অনেক উজ্জ্বল কিছু রাসূল সাল্লাল্লাহু চেহারায় রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার একজন সতীনের কাছ থেকে একটা নিডল নিয়ে এলাম যেন আমি একটু জামা সেলাই করতে পারি। নিডলটা পড়ে গেল, আমি নিডলটা খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবলাম এশার নামাজের পর রাসূল ঘরে আসুক, তার চেহারার উজ্জ্বলে আমি নিডলটা খুঁজে পাবো, এবং তিনি সত্যি ঘরে আসলেন। তার চেহারার আলোয় আমি আমার নিডলটা খুঁজে পেয়েছি, আমি পিনটা খুঁজে পেয়েছি, আমি সুইটা খুঁজে পেয়েছি। এই হচ্ছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে তার কোনো জুড়ি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এতটা ভালোবাসেন, এতটা শ্রদ্ধা করেন, যদি আমি শুধু এই আলোচনাই করি তাইলে শেষ করতে পারবো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পর্যন্ত আলোচনা করেছেন। কোরআনে in more than 2500 verses আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2500 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের চোখের কথা আলোচনা করেছেন, তার মাথার কথা আলোচনা করেছেন, তার হাতের কথা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার কথা আলোচনা করেছেন। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি দেখেছি বারবার আপনি মাথাকে উপরের দিকে তোলেন, আপনি আপনার চেহারাটাকে উপরের দিকে বারবার তোলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনাকে এমন কিবলার দিকে ফিরে দেব যেই কিবলাটা আপনি চান। আপনি চেয়েছেন সেটা আমি করব না, এটা হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন আপনার দুটো চোখের কথা, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া, আপনি আপনার দুটো চেহারাকে ওদের দিকে ফেরাবেন না, আপনি ওদের দিকে ফেরাবেন না যেইটি দিয়ে আমি ওদেরকে কল্যাণ দিয়েছি, সেদিকে আপনার চেহারাটাকে আপনারা ফেরাবেন না। আপনার দুটো চোখকে আপনি ওইদিকে ফেরাবেন না, ওগুলো দিয়ে আমি দুনিয়ার জীবনে তাদেরকে ফিতনায়
এবং আমি দুনিয়ার জীবনে তাদেরকে পরীক্ষা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জিহ্বা নিয়ে কথা বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি আপনার জিহ্বাটাকে এতটা নাড়াচড়া করবেন না। আমি কোরআন নাজিল করেছি, কোরআন আপনার অন্তরে ইনস্ক্রাইব করে দেয়া, আপনার অন্তরে এটাকে এনগ্রেভ করে দেয়, এটাকে প্রথিত করে দেয়, এটা আমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মনে হচ্ছে যেন ওরা আপনার কথায়, আপনার এই আয়াতের, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, এই জন্য আপনি আপনার নিজকে, আপনার নফসকে, আপনার জীবনকে আপনি শেষ করে দেবেন। লাআমরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআনে একমাত্র এক ব্যক্তির জীবন নিয়ে তিনি শপথ করেছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সদর নিয়ে আলোচনা করেছেন, তার বক্ষ নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু তার পা নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তার হাত নিয়ে, দুহাত নিয়ে আলোচনা করেছেন। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আপনি আপনার দুটো হাতকে, লা তাদমুম ইয়াদাকা আয়াদাইকা, আপনার দুটো হাতকে আপনি আপনার বক্ষের সাথে এভাবে বেঁধে রাখবেন না, আবার এগুলোকে ছেড়েও দেবেন না। আপনি দানশীলতার ক্ষেত্রে ক্লোজ ফিস্টেড হবেন না, কৃপণ হবেন না, আবার সব দিয়ে দেবেন না। তাইলে আপনি চলবেন কিভাবে, আপনার পরিবার চলবে কিভাবে? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করেছেন। ইনি হচ্ছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বিষয়টি তিনি ইলহাম করেছেন তার চাচা, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আরবে বনি আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তির নাম কেউ কোনোদিন মুহাম্মদ রাখে নাই। কেউ কারো নাম কোনোদিন মুহাম্মদ রাখে নাই। হঠাৎ করে আরবদের অবস্থাটাই ছিল, হয় তাদের মূর্তিদের সাথে সম্পৃক্ত করে নাম রাখবে, অথবা বাপদাদাদের সাথে সম্পৃক্ত করে নাম রাখবে। ইউনিক একটাই মাত্র এভাবে নাম রাখবে, তাও নাম এই রকম। এটা কোনোদিনই ঘটে নাই। আব্দুল মুত্তালিবের কাছে কে এই অনুভূতি প্রদান করলো যে এর নামটা রেখে দাও মুহাম্মদ, এমন এক নাম যেই নামে আপনি গালি দিলেও প্রশংসা করা হয়, আপনি যদি গালিও দেন তারপরে প্রশংসা করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে, মুহাম্মদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসিত। তার নাম রাখা হলো আহমদ, তার মা তার নাম রাখলেন আহমদ। আহমদ মানে সবচেয়ে প্রশংসাকারী। কিভাবে এই ব্যক্তির ব্যাপারে আপনি বলবেন? তার বিরুদ্ধচারণ করতে গেলেও তার প্রশংসা করে আপনাকে তার বিরুদ্ধচারণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রচারের জন্য তাকে নির্দেশ প্রদান করলেন। কুরাইশরা বিরোধিতা করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ফাআরিদ আনিল জাহিলিন ওয়া আরিদ আনিল মুশরিকিন ফাসফাই সাফহাল জামিল। আপনি উপেক্ষা করুন, ক্ষমা করে দিন। আপনি এবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাকবির ফাসবির। আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করে আপনি দাঁড়ান এবং মানুষকে আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান। ও আনজির আশিরাতাকাল আকরাবিন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি প্রকাশ্যে মানুষকে দাওয়াতের কাজ করেন, এখন আর অপ্রকাশ্যে করার দরকার নাই। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন অন্যান্যরা তেলে বেগুনে তারা জ্বলে উঠলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করা শুরু করলো। তারা মুহাম্মদ নামকে তারা বিকৃত করার চেষ্টা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বিকৃত করে তারা বলল, কি নাম রাখা যায়? তারা বললো যে মুজাম্মাম। মুজাম্মাম, মুজাম্মাম মানে হলো ধিকৃত। কিন্তু মুজাম্মাম নামে আরবে কারো নাম আজ পর্যন্ত রাখা হয় নাই। নাম বিকৃত করলেও তো নামের কাছাকাছি হবে। তার নাম হলো মুহাম্মদ, সবচেয়ে প্রশংসিত নাম। তারা বলল মুজাম্মাম। এর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু লাহাব নাজিল করলেন। সূরা লাহাব নাজিল করলে বা সূরা লাহাব নাজিল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব যখন নাজিল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে বসা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসলো রাসূলকে খোঁজার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অপমান করবে, মারবে, কিন্তু ওই দিক দিয়ে ঘুরে এবং আবু বকরকে বলে, তোমার বন্ধু কোথায়, তোমার বন্ধু কোথায়, আজকে পাইলে তারে ধরবো। আবু বকর মুস্কি মুস্কি হাসতেছেন, এই দিক দিয়ে সে চলে যাচ্ছে। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সে চলে যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসা, ও আমারে জিজ্ঞেস করে তোমার বন্ধু কোথায়, আপনারে দেখে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে আড়াল তৈরি করে দিয়েছেন, ও আমাকে দেখতে পায় নাই, ও আমাকে দেখতে পায় নাই। হে পৃথিবীর মানুষ, যার জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে রক্ষা করেছেন, তার মৃত্যুর পর তো তিনি ঘোষণাই করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তার স্মরণকে উচ্চকিত করব। এই পৃথিবীতে এমন একটা সেকেন্ডও যায় না যেই সেকেন্ডে মুসলমানরা বলে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মিম্বর থেকে এই আজান ধ্বনিত প্রতিধ্বনিত হয় না। সেই সুমাত্রা থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত, আলজেরিয়া পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় প্রতি মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম ধ্বনিত উচ্চারিত হয় না। তুমি কিভাবে এই নামকে দমন করে রাখবা? এই নামকে দমন করে রাখার ক্ষমতা কোথায় তোমার? সেই সক্ষমতা তোমাকে দেননি আল্লাহ তাআলা। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে উচ্চকিত করেছি, মানুষ আপনাকে স্মরণ করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। শুধু তাই না, কোনো একজন ব্যক্তির যদি কোনো ডিপ্রেশন থাকে, মানসিক কষ্ট থাকে, সেই ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সমস্যা সমাধান করে দেন। আপনি তার নামকে কিভাবে দমিত করে রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মে জামিল এবং ওরা আমার নামে কুৎসা রচনা করতে চাচ্ছিল। বুখারীর হাদিস, তিনি বললেন আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নী শাতমা কুরাইশ, তোমরা কি অবাক হও দেখনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে আমার দুর্নাম করা থেকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত রাখলেন, দূরে রাখলেন। ওয়ালাআনহিম, এবং তাদের লানত থেকে। ইউশতিমুনা মুযাম্মামা ওয়া ইউলঈনুনা মুযাম্মামা ওয়া আনা মুহাম্মাদুন, ওরা মুযাম্মামকে গালি দেয়, কিন্তু আমার নাম হলো মুহাম্মদ। ওরা গালি দেয় কাকে? মুযাম্মাম, মিস্টার ম্যাক্রো। তোমার নামের মধ্যেই তো বিকৃত আছে, হয় ম্যাক্রো অথবা ম্যাক্রন। এমনিতেই তো এটা মোটা বুদ্ধিওয়ালা লোক। আমাদের দেশে কি মোটা মাথা বলতে কি ভালো কিছু বোঝায় নাকি? যদি ম্যাক্রো বলে তাহলে তো তুমি ওইটা, আর যদি আরবি ভাষায় বলি তাহলে মাকরুহ। মাকরুহ মানে অপছন্দনীয়, আমরা যেটা বলি মাকরুহ। তোমার নামের মধ্যে বিকৃতি আছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম আল্লাহ তাআলা এমন দিয়েছেন যে নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, এবং তার নাম হলো মুহাম্মদ। আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হামিদ, হামিদুম মাজিদ, আর তার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামকে বিকৃত করলে কি বিকৃত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো নেগেটিভ ক্যাম্পেইনিং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিটিভ ক্যাম্পেইন তৈরি করে দেন। তুমি মনে করেছো যে লোকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লোকেরা ভুলে যাবে? তুমি এখন গুগলে সার্চ করে দেখো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যার নাম সার্চ করা হয় তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো দেখো, এই পৃথিবীতে বেস্ট নেম সার্চড, এই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম যার নামে রাখা হয় তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার এক ইমামকে জিজ্ঞেস করলাম তার নাম কি, বলল মুহাম্মদ দা 10th, মুহাম্মদ আল আশির, মোহাম্মদ দশম মোহাম্মদ। আমি বললাম এটা কেমন নাম? দশম মোহাম্মদ মানে কি? তার মানে কি আপনার সকল ভাইদের নাম মোহাম্মদ? কিভাবে বুঝলেন? আমার 10 ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবাকে 10টি সন্তান দিয়েছেন। আমার বাবা আল্লাহর রাসূলকে এত ভালোবাসেন, সকল সন্তানের নাম রেখেছেন মোহাম্মদ। মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ সেকেন্ড, মোহাম্মদ থার্ড। এই সারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। যার নামে যদি কোনো ব্যক্তি, যার নাম রক্ষা করতে গিয়ে কোনো যদি মারা যায়, তাহলে তিনি শাহাদাতের শ্রেষ্ঠতম মর্যাদা পাবেন। ওই জাতিকে আর ওই নামকে তুমি কিভাবে দমিয়ে রাখবা? এটা সম্ভব না। বরং তুমি মিস্টার ম্যাক্রন, থ্যাংক ইউ, তুমি আমাদের অনেক উপকার করেছো, তোমার কারণে কোটি কোটি মানুষের কাছে মুহাম্মদের নাম পৌঁছে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেটা সুবিধা করে দিয়েছো, আমাদের তাতে কোনো ক্ষতি নাই। আমাদের রাসূলের সম্মান মর্যাদা রক্ষার কোনো দায়িত্ব আমাদের নাই। আমরা যা করি তা আমাদের ঈমানকে রক্ষা করার জন্য করি। একজন আমাদেরকে বলেছে যে এই সকল প্রটেস্ট বা ইত্যাদি করে লাভ কি? আমি বলেছি এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফেভার আমি করি না। তাকে ফেভার করার ক্ষমতা কোথায় আমার? তিনি তো আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয়তম। আমরা বরং আমাদের নিজেদের প্রতি অনুগ্রহ করছি। আমি যদি এতটুকু না করি তাহলে আমি আমার আল্লাহর কাছে কিভাবে গিয়ে দাঁড়াবো? আমি আমার রাসূলের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? এটা তো দাঁড়াতে পারবো না। আমি আমার জন্য করছি, আমি তার জন্য কিছুই করার নাই। তার সম্মান রক্ষা করার ক্ষমতা আমার কোথায়? প্রিয় ভাইরা, আমি দেখেছি একজন রিক্সাওয়ালা
রিক্সা ড্রাইভার ওইখানে লিখে দিয়েছে ওই পণ্য বর্জন করুন। আমি তখন হু হু করে কেঁদেছি। আমি জানি এই লোক কোনোদিন ওই পণ্য কিনতে পারবে না, কারণ ওটার অনেক দাম, সেটার নামও জানে না। কিন্তু ওর যে ভালোবাসা, এই ভালোবাসার মূল্য কোথায়? এই ভালোবাসা কি দিয়ে আপনি মূল্যায়ন করবেন? দিস ইজ কল্ড বার্নিং টু বি ইন ইউর হার্ট। আপনার অন্তরে এরকম একটা ভালোবাসা তৈরি করা, এটা হচ্ছে আমার এবং আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় ইমাম কোস্তালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, ওয়া আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তার মানে হচ্ছে কাসীরুল খিসাল আল মাহমুদা আল্লাতী লা গায়াতা লাহা। মুহাম্মদ মানে হলো পরম প্রশংসিত, এই প্রশংসার কোনো সীমা নাই, এই প্রশংসা শেষ করতে পারবেন না আপনি, এতটা এর প্রশংসা। ফামুযাম্মামুন লাইসা বিইসমিহি ওয়ালা ইউরাহু ফিহি ফাকানা আল্লাযী ইয়াকাউ মিনহুম মাসরুফান ইলা গায়রিহি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিকৃত করতে গিয়ে তারা বলে মুযাম্মাম। মুযাম্মাম তো তার নামই নাই। আচ্ছা, ওরা যেটা অঙ্কন করছে ওটা কি রাসূলের চেহারা? রাসূলকে কেউ দেখেছে? ওরা কি কোনোদিন দেখে? তার কি কোনো প্রতিমূর্তি আছে? তার কোনো প্রতিমূর্তি নেই। তো ওরা কি আঁকতেছে? ও তো স্টুপিড, বেকুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের ব্যাপারে বলেছেন, ইয়াতিহুনা ফিল আরদি, একই জায়গায় ওরা 40 বছর ঘুরে বেরিয়েছে, তারপরও রাস্তা খুঁজে পায় নাই। ইয়াজুজ মাজুজ প্রতিদিনই কি করে? ওই দেয়াল তারা ভাঙার চেষ্টা করে, কিন্তু সকালবেলা গিয়ে দেখে একই অবস্থায় আছে। অতএব তুমি এরকমই করতে থাকবে। তুমি তো রাসূলকে দেখোইনি, তুমি তার প্রতিমূর্তি কোত্থেকে তৈরি করবা? বিকৃতি তুমি কোত্থেকে করবা? এই করার তো তোমার সুযোগই নাই। তুমি তোমার দেশের বিখ্যাত ঐতিহাসিক লামার্টাইন, তুমি একটু লামার্টাইনকে দেখো না, তোমার দেশের ঐতিহাসিকরা দেখো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছে। তোমার দেশের ঐতিহাসিক, ওকে একটু পড়ো, দেখো সে কি বলেছে। লামার্টাইন বলেছে, ফ্রেঞ্চ হিস্টোরিয়ান, সে বলেছিল তার বই হিস্টোরি অফ টার্কি, এই বইতে হিস্টোরি দা টার্ক তুরাক, এই বইতে সে বলেছিল যে প্রফেসর, একদিকে ফিলোসোফার, ওরেটর, অ্যাপোস্টল, লেজিসলেটর, ওয়ারিয়র, কনকোয়ারার, 5 years, destroyer of rational dogmas, the founder of 20 terrestrial empires, and one of the empire of spiritual height, that is Muhammad. As all regards, all standards by which human greatness can be measured, we may ask, is there anyone greater than him? আমরা যদি বলি সকল প্যারামিটারে, পৃথিবীর সকল মানদণ্ডে, আমরা যদি বক্তা হিসেবে কথা বলি, আমরা যদি রাজনীতিবিদ হিসেবে বলি, রাষ্ট্রনায়ক হিসেবে বলি, অর্থনীতিবিদ হিসেবে বলি, আমরা যদি দর্শক, আমরা যদি তাকে একজন দার্শনিক হিসেবে বলি, আমরা যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন ব্যক্তি যিনি গোটা মানবতার এমন কোন জায়গা নাই যেই জায়গায় অবদান রেখেছেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্যারিজনে, তার তুলনায় আসতে পারে এরকম একজন ব্যক্তির নাম তোমরা দেখাও এই পৃথিবীতে। তিনি এখানেই শেষ করেন নাই, তিনি বললেন, ইফ গ্রেটনেস অফ পারপাস, স্মলনেস অফ মিনস এন্ড আউটস্ট্যান্ডিং রেজাল্টস আর দ্য 3 ক্রাইটেরিয়া অফ হিউম্যান জিনিয়াস, হু ক্যান ডেয়ার টু কম্পেয়ার এনি গ্রেট ম্যান ইন মডার্ন হিস্টরি উইথ মুহাম্মদ। যদি 3টি কারণ একজন মানুষের জেনিয়াস, তিনি শ্রেষ্ঠতম হওয়ার জন্য 3টি যদি কারণ থাকে, একটি হচ্ছে তার আয়োজন হলো খুবই কম। তার আয়োজন কি? খুবই কম, কিন্তু তার লক্ষ্য অনেক অনেক বড়, অনেক বড় লক্ষ্য নিয়ে কিন্তু খুব কম আয়োজন তিনি নেমেছেন, কিন্তু তার সফলতা একটা আকাশচুম্বী। এই রকম ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে আসতে পারে পৃথিবীর একজন মানুষ আছে নাকি? যখন তিনি তার দিনী আলোচনা, দিনী আয়োজন শুরু করেন, তিনি একা মক্কার ওই জমিনে, সব তার বিরোধী। আবু বকর আসলো, বলল, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে বলুন তো, আমি যে মুসলমান হব, কেন মুসলমান হব? প্রমাণ কি? কি কারণে আমি মুসলমান হব? আমাকে একটা যুক্তি আমাকে বলেন, কি কারণে আমি হব? বললেন, আমি নবী হওয়ার আগে যে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নের কারণে তুমি মুসলমান হও। আবু বকর এসে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আমার সেই স্বপ্নের কথা, এটা আপনি জানেন। সেই যে একবার তিনি শুনলেন, আর অন্যদিকে তিনি তাকান নাই, আর অন্যদিকে তিনি একবার মাত্র শুনেছেন, একবার মাত্র বলেছে, এইরকম সোনার মানুষ পৃথিবীতে তৈরি হয়েছে, একবার দেখাও তো কাউকে, কোনো একবার দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, এরকম একটাই মানুষের পৃথিবীতে আছে। এই জন্য মাইকেল এইচ হার্ট সে স্পষ্টভাবে এই কথা বলতে বাধ্য হয়েছে, যদি সেকুলার অ্যান্ড রিলিজিয়াস গ্রাউন্ডে অ্যাস্টাউন্ডিং সফলতা একদিকে দুনিয়া এবং
দিন, এই দুইটার সমন্বয়ে এমন অভূতপূর্ব সফলতা অর্জনের ক্ষেত্রে যদি কাউকে বলতে হয়, তাহলে মুহাম্মাদের ধারে কাছেও কেউ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লা আলাইকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপর দরুদ এবং আল্লাহ আপনার উপর সালাম, আল্লাহ আপনার উপর রহম বর্ষণ করুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপর রহম বর্ষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অদ্বিতীয় হিসেবে তৈরি করেছেন, সেকেন্ড টু নান, কেউ এরকম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এই জন্য আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের দিকে তাকাই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফাহুম ওয়া ইন কাসাদু আইনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও তারা উদ্দেশ্য করে তারা ব্যঙ্গ করতে চেয়েছে, লাকিন্নাহুম লাম্মা ওয়াসাফুহু বিআন্নাহু মুযাম্মাম কানা সাব্বুহুম ওয়াকিআন আলা মান হুয়া মুযাম্মাম ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো আসলে অন্যকে গালি দিয়েছে, ওরা যে ওইখানে ব্যঙ্গচিত্র তৈরি করেছে ওটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র নন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করা যায় না। মুসলমানরা যুগ যুগ ধরে নবী রাসূলদের এবং সাহাবায়ে কেরামদের চিত্র অঙ্কনকে তারা হারাম মনে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে এটা তৈরি করে দিয়েছেন। অতএব তুমি ওটা পাবে কোথায়? তুমি তো ওটা কোথাও বুঝবে না। এজন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ইয়াসরিফু যাকা আন আহলিল হুদা কা মুহাম্মাদিন ওয়া মুযাম্মামিন ইসমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের অন্তর থেকে এটাকে দূর করে দিয়েছেন, এমন ভাবে আল্লাহ ডাইভার্ট করে দিলেন। নাম ছিল মুহাম্মদ, ওরা বলল মুযাম্মাম, হুম ইয়াসতুমুনা মুযাম্মামান, ওরা মুযাম্মামকে আসলে ব্যঙ্গ করছে, গালিগালাজ করছে। ওয়া মুহাম্মাদুন আদশাত ফি মা'জালিন ওয়া সুয়ানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যঙ্গচিত্র এবং তাদের গালিগালাজ ইত্যাদি থেকে অনেক অনেক দূরে আছেন এবং অতি রক্ষিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। সুবহানাল ইলাহু মুহাম্মাদান আন শাতমিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ব্যঙ্গ এবং তাদের কুৎসা ইত্যাদি থেকে তাকে রক্ষা করেছেন। ফিল লাফজি ওয়াল মা'না হুমা ওয়ানে, আসলে তো মুযাম্মাম শব্দটি শব্দগতভাবে এবং অর্থগতভাবে ভিন্ন মুহাম্মদের চেয়ে। মুহাম্মদ মানে প্রশংসিত, ওটা হলো কি, ওর মানে হলো যার দুর্নাম করা হয়েছে, এরকম যার দুর্নাম করা হয়েছে, দুইটা তো ভিন্ন আঙ্গিকে, শব্দই ভিন্ন, অর্থ ভিন্ন, এইটার সাথে ওটা কোনো মিলও নাই। অতএব মানুষ তা সেখান থেকে নিতেই পারবে না। ওয়াসসাব্বু মারজিউ ইলাইহিম ইযহুম আহলুল লিকুল্লি মাযাম্মাতিন ওয়া হাওয়ানি, আসলে ওরাই ব্যঙ্গচিত্র, ওরাই ব্যঙ্গ পাওয়ার যুক্ত, ওরাই আসলে নিন্দিত হওয়ার কথা, কারণ নিন্দার যত উপকরণ আছে সকল উপকরণ ওদের দেশে আছে। মিস্টার ম্যাক্রো, তোমার দেশ এই পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধ বাচ্চা উৎপাদনের দেশ। 64.5% এই পৃথিবীতে যেই সকল বাচ্চার অবৈধভাবে আউট অফ ম্যারিটাল লক, বিবাহ বহির্ভূত যে সকল বাচ্চারা জন্ম হয়, এই সকল বাচ্চারা যে সকল দেশে জন্ম হয়, তোর মধ্যে তোমার দেশ হচ্ছে বিশ্বে 1 নম্বর। তুমি তো ওই প্রজন্মই। উতিল্লিম বাদা যালিকা জানিম, উতিল্লিম বাদা যালিকা জানিম, তুমি তো উতিল্লিম বাদা যালিকা জানিম। তুমি কাকে কথা বলতে আসছো? তোমার নিজেরই তো কোনো আইডেন্টিটি নাই। কে নিশ্চিত করে বলতে পারবে তোমার বাবা মাকে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা এমন কি নয়, তার আদম পর্যন্ত তার বংশলতিকা এই পৃথিবীর সকল মানুষ জানে। অতএব তুমি কাকে কি বলতে আসছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকে সমন্বিত করেছেন, মানুষের অন্তরে তার নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তৈরি করে দিয়েছেন। তুমি যতই বলবে, মানুষের ভালোবাসা তার প্রতি আরো বাড়বেই, বানের বন্যার মতো তার প্রতি মানুষের ভালোবাসা বাড়বেই। গোটা পৃথিবী জুড়ে দেখো না কিভাবে মানুষরা উতরে উঠেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। এটা একবার দেখো, মুসলমানদের শক্তি তোমরা বুঝতে পারো না। সামান্য এতটুকু বয়কট, তাও তো কোনো বয়কটের কিছুই নাই, তাতেই তোমার অর্থনীতি ত্রাহি ত্রাহি করছে। তুমি বুঝতে পারো নি তোমাদের অপরাধ, তোমাদের জাতের মধ্যে, তোমাদের রক্তের মধ্যে প্রবলেম আছে। তোমরা এই গোটা পৃথিবীর মুসলমানকে গোটা পৃথিবীর মানুষকে 2টো বিশ্বযুদ্ধ তোমরা উপহার দিয়েছো, কোটি কোটি লোকের তোমরা হত্যা করেছো। তারও আগে তোমরা এই পৃথিবীর বহু দেশকে তোমরা কলোনি বানিয়ে সেই সকল দেশের সম্পদকে তোমরা লুণ্ঠন করেছো। তোমরা তো ওই জাতি, তোমাদের রক্তের মধ্যে গাদ্দারি আছে। তোমরা কাদেরকে সভ্যতা শেখাতে আসো? তোমাদের রক্তের মধ্যে গাদ্দারি আছে। মনে নাই আলজেরিয়াতে তোমরা কি করেছো? লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছো, এটা কি তোমরা ভুলে গিয়েছো? তোমরা এই গোটা পৃথিবীকে ত্রাসের রাজত্ব তৈরি করেছো। এখনো গোটা পৃথিবীর যত অপরাধ আছে, সকল অপকর্মের অপরাধের মূল হোতা তোমরা। এখনো পৃথিবীর যতগুলো রাষ্ট্র অপরাধে জর্জরিত, সবগুলো রাষ্ট্রে সকল অপরাধ তোমরা আমদানি করেছো, উৎপাদন করেছো। অতএব তোমরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসো।
সভ্যতা তোমাদেরকে আমরা শিখিয়েছি। যখন তোমরা জঙ্গলে বসবাস করতে, তখন আমরা তোমাদেরকে শিখিয়েছি কিভাবে অট্টালিকা তৈরি করতে হয়, প্রাসাদ তৈরি করতে হয়। যখন তোমরা মাংস রান্না করে খেতে শিখতে না, জানতে না, তখন আমরা তোমাদেরকে শিখিয়েছি মাংস এইভাবে রান্না করতে হয়, এভাবে খেতে হয়। যখন তোমরা বাগানের ফলগুলোকে তোমরা মনে করতে বিষাক্ত, তখন আমরা তোমাদেরকে শিখিয়েছি এটা বিষাক্ত নয়, এটা মূলত ফল, এটা তোমাদের বেঁচে থাকার প্রচন্ড গুরুত্বপূর্ণ উপকরণ। যখন তোমরা পড়াশোনা জানতে না, তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, তখন আমরা তোমাদের দেশে ইউনিভার্সিটি তৈরি করে ওইখানে এনে তোমাদেরকে শিখিয়েছি পড়াশোনা এভাবে করতে হয়, এবং তারপরে তোমরা গিয়ে সেখানে ইউনিভার্সিটি করেছো। এখন এই পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি এখনো মুসলমানদের তৈরি, এখনো তাদের ঐতিহ্য তোমরা লালন করে আসো। মিস্টার ম্যাক্রন এবং গং হিজ গং, তোমরা ভুলে যেও না, এই পৃথিবীর সভ্যতা এটা গোটাটা মুসলমানদের দেয়া সভ্যতা। মুসলমানদের কাছে তোমরা ঋণী। তোমাদের ভয় কোন জায়গায় তা তো আমরা জানি। ভয়টা হচ্ছে 2050 সালের মধ্যে মুসলমানদের সংখ্যা যেভাবে বাড়ছে, সেখানে তোমরা খ্রিস্টানরা সেখানে মাইনরিটি হয়ে যাবা। তোমাদের সংখ্যার নেগেটিভ, পপুলেশন নেগেটিভ। তোমাদের কেউ কাউকে চেনে না, কার মা কে কার বাবা কে কেউ জানে না। আর মুসলমানরা এমন আইডেন্টিটি তারা রক্ষা করে যে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা থাকে, তাদের কোনো আইডেন্টিটি ক্রাইসিস নাই। তোমাদের ভয় সেই জায়গায়। আমরা তোমাদেরকে একবার বাঁচিয়েছিলাম তোমাদের মধ্যযুগীয় বর্বরতা থেকে, আবারও তোমাদেরকে আমরাই বাঁচাতে পারি, ইসলামই তোমাদেরকে বাঁচাতে পারে। অতএব ইসলামকে স্বাগত জানানো এটাই তোমাদের উদ্দেশ্য, এটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত, এটাই তোমাদের ফিলসফি, এটাই তোমাদের দর্শন হওয়া উচিত। তোমরা যদি রক্ষা পেতে চাও, আর না হয় ইতিহাস কাউকে ক্ষমা করেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আগে একদল লোকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছিলেন। দেখোনি বদরের যুদ্ধে ওদেরকে কি করা হয়েছিল, ওরা কোথায় পড়ে গিয়েছিল দেখোনি। একজনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি কুরাইশদের একটা কুকুরকে ওর উপর চাপিয়ে দাও। দেখোনি কুকুর কিভাবে ওকে কামড়ে নিয়ে গিয়েছিল শত শত মানুষের সামনে থেকে। আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কাউকেই ছাড় দেননি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, কাউকে আল্লাহ সুবহানাহু ছাড় দেননি। যেই আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, তাব্বাত, তোমার হাত ধ্বংস হয়ে যাক, ওই আবু লাহাবের অবস্থা জানুনি, পরবর্তীতে প্যারালাইসিসের রোগী হয়ে ও মারা গিয়েছে। ওর ওয়াইফ এবং ওর সন্তানরা পর্যন্ত ওর দিকে তাকায় নাই। বদর যুদ্ধের পরে ও হার্ট অ্যাটাক হয়ে যখন মারা যায়, দুর্গন্ধযুক্ত শরীর, তার ঘর থেকে তার স্ত্রী এবং তার সন্তানরা সেখান থেকে পালিয়ে চলে যায়। কুরাইশের লোকেরা পরবর্তীতে বাধ্য করে তাকে ওইখান থেকে দূর থেকে বিভিন্ন ধরনের লাঠি ছোটা দিয়ে দূর থেকে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে গর্তে নিয়ে নিক্ষেপ করার জন্য। কারণ ও তো আর দুই হাত আল্লাহ রাসূলকে বদদুয়া দেওয়ার জন্য তুলেছিল, ওই দুই হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দিয়েছেন। তুমি কে? 100 বছর পরে তোমার নাম পৃথিবীর মানুষ ঘৃণা করে, যদি কেউ উচ্চারণ করেও তাহলে ঘৃণা করে উচ্চারণ করবে। কিন্তু 100 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই পৃথিবীর আরো হাজার কোটি লোকের অন্তরে সবচেয়ে বেশি স্পন্দন তৈরি করবে। আরো কোটি কোটি লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে কায়েম করার জন্য প্রয়োজনে জীবন দিতে বাধ্য থাকবে। এই হচ্ছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা বোনেরা, মৌলিক সমস্যাটা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকে একেবারে খোদিত করে দিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেছেন, আলাম তারা আন্নাল্লাহ খাল্লাদ যিকরাহ, তুমি কি দেখোনি, এই পৃথিবীর মানুষ একবার তাকিয়ে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের নামকে তিনি খোদাই করে দিয়েছেন। খোদাই কোরআনের মধ্যে খোদাই করে দিয়েছেন। ইয ক্বালা ফিল খামসিল মুআযযিন আশহাদু, মুয়াজ্জিন 5 বার মসজিদের মিম্বর থেকে চিৎকার করে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, কেউ এটাকে বন্ধ করে দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেজন্য হাসান আরো বললেন, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু, আল্লাহর নাম থেকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে তিনি বের করেছেন যেন তিনি তাকে সম্মান প্রদর্শন করতে পারেন। ফাজুল আরশি মাহমুদ ওয়া হাদা মুহাম্মাদু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আরশের মালিকের নাম হচ্ছে মাহমুদ, আর ইনি হচ্ছেন মুহাম্মদ। তিনি হচ্ছেন হামিদ, ইনি হচ্ছেন মুহাম্মদ। এই দুটো নাম তো
তুমি দেখো না একই উৎস থেকে উচ্চারিত, কিভাবে তুমি এই নামকে পৃথিবী থেকে তুমি উঠিয়ে দেবে? এইটা কি উঠিয়ে দেওয়ার কোনো অসম্ভব ন? তোমার সাথে তারাই গিয়ে জোট বাঁধবে জানি যারা মুসলমানদের আজম্য শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুশরিকরা এবং ইহুদিরা তোমার সাথে একাত্মতা তৈরি করবেই, তাতে আমাদের কিছুই যায় আসে না। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউআলা আলাইহি, ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি, একদল মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে ওরা সকলের উপর বিজয়ী হবেই হবে। এরা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই রকম জাতির তুমি ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই ডিফল্ট এই রকম জাতি তৈরি করে রেখেছেন। এই আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা, আমরা করণীয় কি, আমাদের করণীয় কি? এই জন্য আমাদের করণীয় হচ্ছে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি আর কয়েকটা চোখের পানি ঝরানো, অথবা ধরুন ওই যে ফেসবুকে দু একটা পোস্ট দিলেই শুধুমাত্র কাজ হয়ে যায় না। ইয়েস, ইউ উইল হ্যাভ টু ক্রাই, আপনাকে কাঁদতে হবেই। দ্য মোস্ট এক্সপেন্সিভ লিকুইড ইন দ্য আর্থ ইজ টিয়ার। এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি লিকুইডের নাম হলো টিয়ার, বাট ইট ইজ কম্পোজড অফ 1% ওয়াটার এন্ড 99% ফিলিংস। আপনি যে চোখের পানি ফেলেন, এই চোখের পানির মধ্যে এক ফোঁটা আছে, মাত্র এক অংশ হলো পানি, আর বাকি 99 অংশ হলো অনুভূতি, ভালোবাসা। আপনি কি আপনার রাসূলকে ভালোবাসা দিয়ে ফিল করেন কিনা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাওসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তুমি আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করো, তুমি মুখে উচ্চারণ করো, তুমি তোমার প্রকাশ ভঙ্গিতে তা দেখাতে চাও, অথচ তুমি তার আনুগত্য করো না, তার জীবন অনুসারে তোমার জীবন চালাও না। হাদা মুহালুন ফিল কিয়াসি বাদিউ, এটা তো আমার কাছে অসম্ভব মনে হয়, একটা অবাস্তব বিষয় মনে হয়। তোমার চেহারা সুরত কাজ কর্ম আচার আচরণে রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রদর্শন হয় না, অত তুমি মুখে সেটা দাবি করো। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, তুমি যদি সত্যিকার অর্থে তাকে ভালোবাসতে তাহলে তো তুমি তার আনুগত্য করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তাকে তো অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। আপনার প্রিয়তমার জন্য আপনি আপনার জীবনকে বিলিয়ে দিতে চান, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার করণীয়, আপনি কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমাদের ভালোবাসা আসলে কেমন হবে সেটা তিনি বলেছেন, ফিল কুল্লি ইয়াউমিন ইয়াবতাদিকা বিনি'মাতিন মিন, আল্লাহ প্রতিদিন তোমাকে নতুন নতুন নিয়ামত দিচ্ছেন। ওয়া আনতা লিশুকরি যালিকা মুদিউ, আর তুমি সেই যিনি তোমাকে এই কৃতজ্ঞতা, যিনি তোমাকে এত নিয়ামত দিচ্ছেন তার কৃতজ্ঞতাকে তুমি ধ্বংস করে দিচ্ছ, তার প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা নাই, এটা কেমন কথা হলো? সেই জন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূলের ভালোবাসা শুধুমাত্র মুখেই প্রকাশ করলে হবে না, সেটাকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে। এই ফিলিংটা তখন আমাদের কর্মসূচিটা আমাদের জন্য তৈরি করে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আমাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি আক্ষেপ করে বলেছেন, তামুতুল আসাদু ফিল গাবাতি জাওআন, নাহারে দুঃখ দুর্ভাগ্য, জঙ্গলের যে রাজা, জঙ্গলের রাজা যে সিংহ, সে সিংহ জঙ্গলে না খেয়ে মারা যাচ্ছে। ফাখাই ওয়ালাহমুদ দানি তাকুলহু কিলাবু, আর কুকুরগুলো হরিণের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। হরিণের মাংস কামড়ে খাচ্ছে কারা? কুকুরগুলো। অথচ জঙ্গলের যে বাঘ সিংহ, ও জঙ্গলেই থাকে, ওই হরিণগুলো, সে তো ওর মাংস খাওয়ার কথা, কিন্তু ও এখান থেকে খেতে পারে না, ও ওইখানেই না খেয়ে মারা যায়। ও আব্দুন কদ ইয়ানামু আলা হারিরিন, যেগুলো গোলাম কৃতদাস, ওগুলো আজকে রেশম অথবা সোনার খাটিয়ায় ওরা শুয়ে আছে। ওযু নাসাবিন মাফারিশু ওয়াত তুরাবু, আর যারা সম্ভ্রান্ত মর্যাদাবান ওই সকল লোকের আজকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমাদের অবস্থা হচ্ছে আজকে তাই। মুসলমানরা অবস্থাটা হচ্ছে এইরকম, সিংহের জাতি, হুঙ্কার করলে গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে যাওয়ার কথা। 1000-এর উপর বেশি বছর এই গোটা পৃথিবীকে যারা শাসন করেছিল, যাদের কথায়, যাদের হাতের ইশারায় এই গোটা পৃথিবী উঠানামা করেছে, সেই মুসলমানরা আজকে ভেড়ার পালের মতো একটা শব্দ উচ্চারণ করার মতো যোগ্যতা রাখে না, কেউ একটা কথা বলার মতো অবস্থা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, মাফ করুন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লামকে বুঝা, এখন আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার সংস্পর্শে আসা। বিশ্বাস করুন, রাসূলের সংস্পর্শে আসলে আপনার গোটা জীবনটা আলোকিত হয়ে যাবে, সোনালী হয়ে যাবে আপনার গোটা জীবনটা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুদালা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ফুদালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ফুদালা কেন এসেছে। রাসূলের প্রচন্ড তিনি তাওয়াফ করছিলেন, তার পাশে দিয়ে ঘুরছে ফুদালা। রাসূল বললেন, মা তুহাদ্দিসুকা বিহি নাফসুক ফুদালা, ফুদালা তুমি কি মনে কি করছো? তিনি বললেন, না কিছুই না। রাসূল বললেন, আস্তাগফিরুল্লাহ। এটা বলে তার এখানে তিনি বুকে হাতটা রাখলেন। ফুদালা আসলে তার জামার আস্তিনে করে একটা তলোয়ার নিয়ে গিয়েছিল যে তাওয়াফের ফাঁকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আঘাত করে যদি তাকে হত্যা করে ফেলা যায়, ওই উদ্দেশ্যে ফুদালা সেখানে গিয়েছিল। কিন্তু রাসূল তো বুঝতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। ফুদালার বুকে এইভাবে হাত রাখলেন, হাত রেখে বললেন, আস্তাগফিরুল্লাহ। ফুদালা বললেন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ আমার এখানে হাত রেখে হাতটা তোলার পর এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষে তিনি আমার কাছে পরিণত হয়ে গিয়েছেন। আমি এসে হত্যা করার জন্যে, কিন্তু আমার মধ্যে যে হত্যাকারী প্রবণতা ছিল, সেকেন্ডের মধ্যে প্রবণতা পুরোটাই ধ্বংস হয়ে যায়। আমি এখান থেকে ফিরে যাই, আর আমি চিন্তা করি আমি কি করছিলাম, আমি এখান থেকে ফিরে যাই। প্রতিমধ্যে দেখা হচ্ছিল আমার জাহিলি যুগ থেকে একজন নারীর সাথে পরিচয় ছিল। সেই নারী আমাকে ডাকছিল যে, ফুদালা কাম হিয়ার, আসো চলো আমরা কিছুক্ষণ গল্প করি। তখন ফুদালা তাকে লক্ষ্য করে বলেছিলেন, আহারে হে নারী, তুমি যদি দেখতে, লাউ কুনতে রাআইতে মুহাম্মাদান, যদি মুহাম্মদ এবং তার কাবিলাহুকে দেখতে যখন তারা কাবার চারপাশে তাওয়াফ করছিলে, এবং যদি তোমরা দেখতো ওই মূর্তিগুলো, যেই মূর্তির দীর্ঘদিন পর্যন্ত আমরা উপাসনা করছিলাম, ওদেরকে আল্লাহ কতটা অপমানিত লাঞ্ছিত করেছেন, তাহলে তুমি বুঝতে পারতে যে সত্যিকার অর্থে মুহাম্মাদের দ্বীনই প্রকৃত ধর্ম, এবং আমরা যে জীবন ব্যবস্থা বা দ্বীনের উপর ছিলাম এটা পুরোটাই মিথ্যা। হে নারী, তোমাকে বলে যাই, ইসলাম আমার এবং তোমার মাঝে আজ থেকে পার্থক্য তৈরি করে দিয়েছে। মাত্র কিছুক্ষণ আগে হত্যাকারী একজন ব্যক্তি কিভাবে ফিরে যায়, হে নারী, নারীর কথায় এখন আর সায় দেয় না, তার দিকে তাকায় না। ইসলাম আমার এবং তোমার মাঝে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি এবং তুমি আর কেউ নই, এখন আর আমি এবং তুমি আর কেউ নই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে অনেকেই, নারীদের মধ্যে অনেকেই, অনেক সম্ভ্রান্ত পুরুষরা তাদেরকে দাওয়াত, তাদেরকে বিয়ে করার প্রস্তাব দিতে এসেছে। তারা বলে দিয়েছেন, আনটিল অর আনলেস ইউ বিকাম এ বিলিভার, তুমি মুসলমান হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে আমার কোনো বিয়ের প্রস্তাব আলোচনায় চলতে পারে না। ওকে, আমি তোমাকে আরেকটা সুসংবাদ দিতে চাই, তুমি সম্ভ্রান্ত, তোমাকে আমি প্রত্যাখ্যান করছি না, তোমাকে আমি সুসংবাদ দেই, তুমি যদি মুসলমান হও তাহলে আমাকে কোনো মহারানা দেওয়া লাগবে না, তোমারও ইসলামই আমার জন্য মহারানা, তোমার ইসলাম আমার জন্য মহারানা, আমি আলাদা কোনো মহারানা চাই না। এই জাতীয় ব্যক্তিরা যখন গোটা পৃথিবীতে ছিল, তখন এই গোটা পৃথিবী ইসলামের জয় জয়কার ছিল। আর আমাদের মতো ব্যক্তিরা যখন আসে, আমরা যখন এই গোটা পৃথিবীতে ছাগলের বা ভেড়ার পালের মতো কোটি কোটি, কিন্তু তারপরে প্রত্যেকটা জায়গায় আমরা নাস্তানাবুদ। আর ওই যে একজন নারীর কথা বলছি, উম্মে সুলাইম অথবা উম্মে হাকিম ইবনে হিজাম অথবা উম্মে হাকি অথবা উম্মে খালেদ, এদের কথা বলে দেখুন, চিন্তা করে দেখুন যে কিভাবে তারা গোটা জীবনটাকে তারা পরিবর্তন করে দিয়েছে। প্রিয় ভাইরা, এগুলো অনেক লম্বা আলোচনার ইস্যু। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা হাইলাইট শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চিনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বোঝার চেষ্টা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খোঁজার চেষ্টা করুন। কাদি আয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কারাতু ফি 71 কিতাবান ফাওয়াজাতু ফি জামিইহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাসি আকলান ওয়া আফদালুহুম রায়ান। আমি প্রায় 71 এর উপর বই পড়েছি, প্রত্যেকটা বইতে আমি একই বক্তব্য পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তার মেধা এবং বুদ্ধির ধারে কাছেও কেউ আসতে পারে না। এই পৃথিবীতে কোনো মানুষের কথার জন্য যদি নোবেল প্রাইজ দেয়া হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার জন্য একটা করে নোবেল প্রাইজ তাকে দেয়া লাগে। তাকে আপনি পড়বেন না, তাকে আপনি জানবেন না, তার ব্যাপারে আপনার কোনো পড়াশোনাই থাকবে না, আপনার বুক শেলফগুলোতে তার একটা বইও থাকবে না, তার একটা জীবনীও থাকবে না। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এটা কি জাতীয় ভালোবাসা? এই জন্য ওয়াহাব বিন মুনাবি বলেছেন, ক্বরাতু ফি 71 কিতাবান ফাওয়াজাতু ফি জামিইহা আল্লাহ তাআলা লাম ইউহিদ জামিআন নাস মিন বাদি দুনিয়াইনা ইলকিদাইহা মিন আল-আকলি ফি জামবি আকলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাব্বাতু রাবলিন মিন বাইনি জামিই রিমালিল আরদি
দুনিয়া। তিনি বললেন, আমি 71টা বইয়ে পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান, মেধা, বুদ্ধি, ভালোবাসা দিয়েছেন, তাকে যে অনুগ্রহ আল্লাহ করেছেন, তা যদি তুলনা করা হয় গোটা পৃথিবীর সকল বালুগুলোকে যদি একদিকে নেওয়া হয় আর একটা বালুকে যদি আলাদা করা হয়, তাহলে গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ যে মেধা দিয়েছেন, এই মেধা হলো একটা বালু ফোঁটা, আর গোটা পৃথিবীর সকল বালু কণার মতো মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আপনি পড়বেন না, তার জীবনী আপনি জানবেন না, আপনার কাছে অন্য কেউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। অমকের উপন্যাস, তমকের লেখা, বুক শেলফগুলোতে অমকের উপন্যাস, তমকের লেখায় ভর্তি। আল্লাহ রাসূলের জীবনী আপনার এবং আমার জানা নাই। স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হলে যে আমাদের নবীর নাম কি, অধিকাংশই বলবে ওমর অথবা আবু বকর। অধিকাংশ বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখুন তোমাদের নবীর নাম কি, কয়জন বলতে পারে? অথবা রাসূলের 10 জন সাহাবীর নাম বলে দেখুক, এর মধ্যে 5-7 জন ক্রিকেটারের নাম চলে আসবে। তা আপনি এবং আমি কি করছি? আমাদের বাচ্চাদেরকে কি শেখাচ্ছি? আল্লাহ রাসূলের ভালোবাসা কি এভাবেই তৈরি করা যায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের প্রজন্মদের মধ্যে তৈরি করার জন্য তাদের গল্প বলতেন, তাদের কাছে তাদের গল্প বলতেন তাদের কাছে। আমাদেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই করতে হবে। আপনাকে যদি এই মুহূর্তে আমি প্রশ্ন করি, আপনি সবচেয়ে ভালোবাসেন কাকে? আমি জানি না কি উত্তর দেবেন, আমি জানি না কি উত্তর দেবেন। অনেকে বলবে ইমোশনালি আমার মাকে সবচেয়ে ভালোবাসি, কেউ কেউ বলবে আমার বউরে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথা বলতেও পারে। এটা বলা কি হারাম নাকি? হারাম না, এটাও বলতে পারেন। কিন্তু সবচেয়ে ভালোবাসার দাবিদার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের হাত ধরে তিনি কি বলেন নাই, হে ওমর, আমি যদি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না হই, তাহলে তো তুমি মুমিনই না। ওমর বলেন, আল-আন, now I understood and I love you more than my life, ya prophet of Allah, rasul of Allah. হে আল্লাহর রাসূল, এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এটা যদি ওমরদের অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থাটা কেমন হওয়া দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা প্রিয় ভাইয়েরা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি, তাইলেই শুধুমাত্র আমরা আমাদের যে দাবি রাসূলের প্রতি, আমাদের যে দায়িত্ব, আমাদের উপর তার যে দাবি, এই দাবিটি আমরা পালন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ম্যাক্রন সহ সকলকে যে কথা বলি, কাম টু দ্য প্রফেট, রাসূলের কাছে আসো। তিনি আলোকিত মানুষ, তার কাছে আলোর কোনো অভাব নাই। আলোর বন্যা তিনি গোটা পৃথিবীতে বইয়ে দিয়েছেন, তিনি গোটা পৃথিবীকে আলোর বন্যা বইয়ে দিয়েছেন। ইসলাম এমন এক শক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চরিত্র দিয়ে এই গোটা পৃথিবীকে আলোকিত করেছেন, তার আদর্শ দিয়ে আলোকিত করেছেন। এই পৃথিবীর এই মুহূর্তের সবচেয়ে বড় প্রবলেমগুলো যদি বলা হয়, এই প্রবলেমগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সমাধান করে গিয়েছেন। এখনো নারীদের প্রতি যে অনাচার এবং অবিচার করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ সহ শুরু করে 1500 বছর আগে এই সমস্যার সমাধান করে দিয়েছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। এমন একটা প্রজন্ম, এমন একটা জাতি, যেই জাতিতে নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে ওদেরকে জীবন্ত প্রতীত করা হতো। এখন আশপাশের দেশগুলোতে গিয়ে দেখেন, মেয়ে জন্ম নেবে এই কথা শুনলে অ্যাবর্শন করে তাকে হত্যা করে ফেলা হয়। এখনো গিয়ে দেখেন, সভ্যতার যারা আমাদেরকে সভ্যতার ধ্বজাধারী বলে দাবি করে থাকে, যারা সভ্যতার কথা বলে, নিউ ইয়র্ক সিটিতে একবার 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি গিয়েছিল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে, 1 লক্ষ অভিযোগ এসেছে নারীদের উপর অত্যাচার, 1 লক্ষ অভিযোগ এসেছে। এক মুসলিম যুবক এবং এক খ্রিস্টান যুবতী লিফট দিয়ে উঠছিল নিউ ইয়র্কের একটা মাল্টি স্টোরিড বিল্ডিং এ। 21তম তলায় গিয়ে ছেলেও নেমেছে, মেয়েও নেমেছে। ওই ছেলে মেয়ের দিকে তাকায়নি, একবারও চোখ তুলে তাকায়নি। বের হয়ে মেয়ে ছেলের কলার ধরে বলল, তুমি আমার একবার দিকে কেন তাকালে না? আমার দিকে, আমি কি সুন্দরী না? তুমি কেন একটা বারো এত 21 তলা পর্যন্ত উঠলাম, আমার দিকে তাকালে না? তুমি কি যুবক না? আমি কি সুন্দরী না? প্রবলেম কি বলো? তার আত্মসম্মানে লেগেছে নারীর। মেয়েটা মনে করেছে এমন ভাবে সাজুগুজু করে আসলাম, আমাকেও তাকাবে না, আমাকে ইগনোর করলো, প্রেস্টিজ ইস্যু। সে বলল, না, তোমাকে এটা মনে করার কারণ নাই। বলে, কি তাহলে প্রবলেম কি? বলে, আমি মুসলিম, আমি ইসলাম প্র্যাকটিস করি, আমার ধর্ম কোন নারীর দিকে তাকাতে আমাকে নিষেধ করেছে। বলে, বলো কি? ছেলেদের থেকে আমরা পালাই, প্রতি মুহূর্তে আতস্ত থাকি, আতঙ্কে থাকি। এখানে তুমি না হয় অন্য কোনো ছেলে হলে কতবার ও আমার প্রতি নিকৃষ্ট আচরণ অঙ্গভঙ্গিমা করতো, তুমি তাকাওনি।
এটা কেমন জীবন বলো আমাকে, এটা শিখাও। আমি ওই জীবনই তো খুঁজি যেখানে আমাদের নিরাপত্তা আছে, ওই জীবনই তো খুঁজি। এটা সেই জীবন ব্যবস্থা। এই আদর্শ তাদেরকে জানান, এই আদর্শে তাদেরকে তৈরি করুন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে সত্যিকার অর্থে বুঝার তৌফিক দান করুন। ইসলাম আমাদের মুক্তির প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুক্তিদাতা, তিনি মুক্তিদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন। সেই মুক্তিদাতাকে চেনা এবং মুক্তিদাতাকে বোঝা দরকার। ইমোশনাল কাজ করে লাভ নাই প্রিয় ভাইরা, বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে। বুদ্ধিবৃত্তিক, বুদ্ধি দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে হবে, যা আমাদের পূর্বপুরুষরা করেছিল। আপনার সন্তানদেরকে ওমরের মতো বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কোন একজনকে বললেন যে কে এমন আছো যে আমার পক্ষে এই কাজটি করে দেবে। তিনি তার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি তার জীবনকে উৎসর্গ করে দিলেন। রাসূলের উহুদের যুদ্ধে দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে কিভাবে তার বেষ্টনী তৈরি করে রেখেছিল যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফোঁটা পর্যন্ত না পড়ে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ে এসে 70টা তীর পড়লো, একটা তীর তার চোখে পড়লো, ওই তীর চোখটা নিয়ে এভাবে নিচের দিকে নেমে গেল। তারপরে তিনি ওই জায়গা থেকে এক মুহূর্তের জন্য তিনি সরেননি। যখন কুরাইশরা সরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তীর নিয়ে তার চোখটা ঝুলে আছে। কি হয়েছে আবু তালহা? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার চোখ থেকে সেই তীরটা খুলে তারপর এখানে একটু হাত দিয়ে একটু মুছে দিলেন। আবু তালহা বললেন, আল্লাহর কসম করে বলছি, আমার অন্য চোখটাতে আমি প্রবলেম ফেস করতাম, কিন্তু মৃত্যু পর্যন্ত আমার এই চোখে আমি এত ভালো দেখেছি, জীবনে কোনোদিন কোনো কষ্ট আমার এই চোখে আমি ফেস করিনি। আল্লাহ রাসূলকে চারিদিক দিয়ে পরিবেষ্টন করে রেখেছে কিভাবে। আর আমাদের অবস্থাটা কি? আপনার জীবনকে নিয়ে, আপনার সম্মানকে নিয়ে, আপনার স্ত্রী অথবা আপনার মা, আপনার বোন, আপনার মেয়ের সম্মানকে নিয়ে কেউ যদি কোনো কথা বলতো, তাহলে আপনি কি করতেন? আপনি কি করতেন? মিস্টার ম্যাক্রনের তার একটা ব্যঙ্গচিত্র তৈরি করার কারণে মরক্কোর এক কার্টুনিস্টের সাথে তারা চুক্তি তারা ভঙ্গ করেছে, চুক্তি তারা বাদ দিয়ে দিয়েছে। তাহলে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলে তোমার সাথে আমাদের কি আচরণ করা দরকার? কিন্তু আমরা এমন এক জাতি, আমাদেরকে আল্লাহ ভায়োলেন্স শেখায় নাই, আমাদেরকে আল্লাহ ভায়োলেন্স শেখায় নাই। আমরা রহমত, আল্লাহ রাসূল রহমত নিয়ে এসেছেন, আমরা সেই রহমতের প্রকাশ ঘটিয়ে দিতে চাই। আমরা তোমাদেরকেও ডাকি, শান্তির দিকে আসো, ইসলামের দিকে আসো, এবং আপনাদেরকেও আপনারা পরিশীলিত করুন, রাসূলের চরিত্র ধারণ করুন প্লিজ, রাসূলের চরিত্র ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان. আল্লাহ যুগ যুগ ধরে তোমার রাসূলকে যারা অপমান করেছে তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। আমরা এবার রাসূলকে যারা অপমান করছে তাদের জন্য হেদায়েত তোমার কাছে কামনা করি। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো, কারণ তোমার রাসূলকে তুমি ধ্বংসকারী হিসেবে পাঠাওনি, তুমি রহমত হিসেবে পাঠিয়েছো। তুমি তাদেরকে, আল্লাহ তোমার রাসূলকে বুঝার তৌফিক দাও। যদি তাদের হেদায়েত নসিব না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি নিরাপত্তা দান করো, তাদেরকে রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করো, রাসূলের চরিত্র তাদেরকে ধারণ করার তৌফিক দান করো। আমাদের প্রত্যেককে ওমর আবু বকরের মতো রাসূলের প্রেমিক হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদের ঘরে ঘরে তুমি ওমর আবু বকরের জন্ম দিয়ে দাও। আল্লাহ, আমাদের ঘরে ঘরে তুমি আয়েশা এবং ফাতেমার মতো নারীদের তৈরি করে দাও। আল্লাহ, উম্মে সুলাইম অথবা উম্মে আইমানের মতো নারীদেরকে তুমি আমাদের ঘরে ঘরে তৈরি করে দাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো করে দাও। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো করে দাও। আল্লাহ, উসামার মতো করে দাও। আল্লাহ, উসামা বিন যায়েদের মতো তুমি আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে তৈরি করে দাও। আল্লাহ, আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.